আকর্ষ বিকর্ষ পর্ব 4 শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কিছু গাণিতিক সমস্যা সারাবো যেগুলো পরীক্ষার হলে বাচ্চারা খুবই প্রবলেমে পড়ে যায় সলভ করতে। আমরা সেরকম একটি ক্লাস দেব। দুইটি বস্তু এ ও বি, তাদের ভর যথাক্রমে m1 m2 কেজি, যেখানে m1 is greater than m2। পৃথিবীতে তাদের ওজনের পার্থক্য 98 নিউটন এবং চাঁদে হয় 17.75 নিউটন। বস্তু দুটির সাপেক্ষে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত? তো মনে করি জানা আছে ওজন সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ। সুতরাং প্রথম বস্তুর পৃথিবীতে ওজন W1 সমান m1 g, এখানে g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সুতরাং দ্বিতীয় বস্তুর পৃথিবীতে ওজন W2 সমান m2g। আচ্ছা, তো আপনারা জানেন যে চাঁদের জি হচ্ছে পৃথিবী, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। জি, যাই হোক, এই দুই লাইনের জন্য অসুবিধা নেই, থাকুক। সুতরাং প্রথম বস্তুর চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম হলে প্রথম বস্তুর চাঁদে ওজন অবশ্যই আমরা W1 সমান m1g প্রাইম, দ্বিতীয় বস্তুর চাঁদে ওজন m2g। তো আমাদের প্রথম শর্ত যেটা, সেটা বলছে যে পৃথিবীতে ওজনের পার্থক্য। প্রথম শর্তানুসারে W1 minus W2 equal to 98, বা আমরা যদি m1g minus m2g equal to 98, বা g কমন নিলে m1 minus m2 98, বা m1 minus m2 98 divided by g, সুতরাং বা m1 minus m2 যেহেতু g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সুতরাং m1 minus m2 equal to 10। তো একটা সম্পর্ক আমরা পেলাম। তো শিক্ষার্থী বন্ধু আমাদেরকে বলেছে কি জানেন, আমাদেরকে বলেছে যে বস্তুটির সাপেক্ষে চাঁদে অভিকর্ষ ত্বরণ, মানে আমাদের জি প্রাইম বের করতে হবে। তো যাক, আমরা একটা সম্পর্ক তৈরি করে একটা ইকুয়েশন সলভ করলাম। এখন আবার কি বলেছে, চাঁদে এই পার্থক্য পৃথিবীতে পার্থক্য এত এবং চাঁদে হয় এত। তার মানে W1 ড্যাশ মাইনাস W2 ড্যাশ 16.75, বা m1g প্রাইম মাইনাস m2g প্রাইম 16.75।
7-5। সুতরাং বস্তু দুটির সাপেক্ষে চাঁদে, সুতরাং বস্তু দুটির সাপেক্ষে চাঁদে অভিকর্ষজ ত্বরণ secant square answer এত। শিক্ষার্থী বন্ধু, আমরা 1 নম্বর অঙ্ক করে ফেললাম। আমাদের কোনো রকমের ঝামেলা আমার বিশ্বাস নাই, আপনারা ভালোই বুঝতে পেরেছেন। তো এগুলো ব্যতিক্রম অঙ্ক, পরীক্ষার হলে আমরা যদি না করিয়ে দিই একটা বাচ্চা পাজল হয়ে যেতে পারে, ভরকে যেতে পারে যে কিভাবে সলিউশনটা করবো। শিক্ষার্থী বন্ধু, আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা যদি এখনো অসাধারণ 4টি সমাধান এবং অসাধারণ 4টি উৎপাদক না দেখে থাকেন, আপনারা দেখে রাখবেন। এইগুলো একটু ব্যতিক্রম সমস্যা, যেগুলো সাধারণ শিক্ষার্থীদের দ্বারা হয় না। খুব মেধাবী শিক্ষার্থীরা এগুলো সলভ করতে পারে। আপনারা দেখবেন, ডোন্ট মিস ইট, এটা দেখতে ভুলবেন না। এটা সার্চ দিলেই পাবেন আমার চ্যানেলে, অসাধারণ 4টি সমাধানে সার্চ দিলে চলে আসবে, তখন আমার চ্যানেল পাবেন না, পেয়ে যাবেন। 1 শেষ হয়ে গেল। শিক্ষার্থীদের আমরা 2-এ চলে যাই। 2 বলছে 20 কেজি 40 কেজি ভরের দুটি বস্তুকে যথাক্রমে পূর্ব ও দক্ষিণ দিকে রাখা হলো, তাদের মধ্যে দূরত্ব 1 মিটার। তার বিষয়টা এরকম, এটা ধরলাম পূর্ব, এটা দক্ষিণ। কি বলেছ না, বলেছে এরকম যে পূর্ব দক্ষিণ দিকে রাখা হলো, তাদের মধ্যে দূরত্ব 1 মিটার। আচ্ছা, 1 মিটার। 20 কেজি এবং 40 কেজি, এরপরে কি বলেছে, তার দূরত্ব 1 মিটার। দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে উত্তর দিকে 1 মিটার সরানো হলো। এ বি, একটু বেশি ঝামেলা মনে হচ্ছে, এ বি সি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে করি এ বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর 20 কেজি, তাহলে এটা একটু ছোট, এটা একটু বড় দিদি, একটু বড় 40 কেজি, একটু বড়। মনে করি এ বিন্দুতে প্রথমত এ বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর M1 20 কেজি এবং বি বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর M2 সমান 40 কেজি। শিক্ষার্থী বন্ধু, আমরা কি চেয়েছি, এখানে তাদের মধ্যে দূরত্ব 1 মিটার। দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে
উত্তর দিকে 1 মিটার সরানো হলো, এটা উত্তর। এক মিটার সরানো হলো, 1 মিটার সরানো হলো। তো আমাদের বলছে প্রাথমিক অবস্থায় তাদের মধ্যে মহাকর্ষ বল কত? প্রাথমিক অবস্থায় মানে এ বি অবস্থায়, অর্থাৎ যখন বস্তু দুটি এ এবং বি বিন্দু থাকে, এ এবং বি বিন্দুতে থাকে, তো জানা আছে এটা সলিউশন, উত্তর আর কি। M1 M2 40 ডি স্কয়ার 54 এত নিউটন। এবার হিসাব করলে আমরা যেটা পাবো সেটাই। তো শিক্ষার্থীবৃন্দ আমরা বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর আমরা এটা পাবো 5.338 into 10 to the power minus 4 নিউটন। আমরা ক্যালকুলেটর হিসাব করলে এটা পাবো আর কি। আপনি ক্যালকুলেটর দেখে নেবেন, এটাই আসবে। শিক্ষার্থী বন্ধু আপনারা দেখে নেবেন, এটাই আসবে ক্যালকুলেটরে। আমরা দেখে দিচ্ছি 6 পয়েন্ট, আপনারা দেখার চেষ্টা করেন কতটা পাবেন আমি জানি না। 0.673 দেখতে পাচ্ছেন তো, এক্সপোনেনশিয়াল -11 গুণন একবারে 800 করে দিলাম, 4 গুণ 800 গুণন 800 ভাগ তো 1, ওটা ভাগ করার দরকার নেই। 5.338 10 to the power -8 10 to the -8 10 to the -8 -8 নিউটন। এখানে ইংরেজি বাংলার মিশ্রণের ব্যাপারে এইরকম হবে উত্তর। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আপনারা ক্যালকুলেটর টিপে বের করবেন, এটা তো আর বোঝাবুঝির বিষয় না, এটা ক্যালকুলেশনের বিষয়। তো ধন্যবাদ, আমরা এতটা নিউটন পেয়ে গেছি, অসুবিধার কিছু নেই, এটা হয়ে গেল। ঘ বলেছে উদ্দীপকে বল প্রয়োগে মহাকর্ষীয় বলের কিরূপ পরিবর্তন হয়েছে ব্যাখ্যা করো। মানে বল প্রয়োগ করলে মানে যদি বস্তু দুটি এ এবং সি তে থাকে, তাহলে গ আমরা করে ফেললাম, এটা গ। আর ঘর কথাটা তাহলে কি হবে? ঘর কথাটা এরকম, আমরা ইচ্ছা করলে 1 মুছে দিতে পারি, 1 তো হয়ে গেছে, তাই তো? শিক্ষার্থী বন্ধু, আমরা ঘ নিয়ে যেটা বলতে পারি, অ্যাকচুয়ালি ঘ হলো এরকম যে বল প্রয়োগ করার ফলে উদ্দীপকে বল প্রয়োগে 2 এর ঘ, বল প্রয়োগের ফলে ধরি বস্তু দুটি এ এবং সি বিন্দুতে অবস্থিত। এবং এদের মধ্যবর্তী দূরত্ব ডি, অর্থাৎ ডি সমান এসি। তো ত্রিভুজ এবিসি হতে
সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই AC square equal AB square plus BC square, তার মানে D square equal 1 square plus 1 square বা D square equal to 2, then D equal to 2/2, আমরা D equal to 2/2 বের করলাম। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের ঘ হয়ে যাবে, আমাদের তো ক হয়ে গেছে, এখন ঘ হয়ে গেছে ঘ। তো আমাদের পরবর্তী কথাটা কি আসতেছে, আমরা কিরূপ পরিবর্তন, বলটা বের করি। এই ক্ষেত্রে বল F প্রাইম সমান G into M1 into M2 by D1 ধরে নিলাম, এটা D1 স্কয়ার। তো অসুবিধা কিছু নেই, 6.673 10 to the power minus 11 M1 into ভর ঠিকই আছে, শুধু জায়গা বদল হয়েছে, তার মানে 20 into 40 এটাই চলবে, আর D1 স্কয়ার যেটা সেটা 2 এত নিউটন। এটাকে যদি আমরা একটু হিসাব করে দেখি কি হয়, 400 গুণ এটা, হ্যাঁ তো দেখি আমরা একটু গুণটা করে নিই, 40 গুণ 10 400 গুণ এটা, তাহলে 6.673 এক্সপোনেনশিয়াল -11 ইন্টু 400 মানে 400 সমান কত আসে দেখি আমরা, হ্যাঁ আসছে 2.6692 into 10 to the power -8 এত নিউটন। এখন আমরা কি করব, পরিবর্তনটা বের করব। সুতরাং A प्राइम भाग A 2.6692 10 to the power -8 divided by 5.338 into 10 to the power -8 এত নিউটন বা F, এটাকে হিসাব করলে ঠিক দেখা যাচ্ছে ডাবল, জাস্ট মানে এর ডাবল এটা, তার মানে হাফ। সুতরাং F প্রাইম ইকুয়াল টু হাফ অফ F, তার মানে কি পরবর্তী বল, সুতরাং পরবর্তী বল পূর্ববর্তী বলের অর্ধেক হবে, অর্ধেক হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটাও করে ফেললাম, আমাদের এইটাও শেষ হলো সমস্যাটা। এখন আমরা 3 দিকে যাব, 1 2 শেষ।
শিক্ষার্থী বন্ধু, আমরা 3-এর দিকে যাব। একটি গাছে দুইটি কাঁঠালের ওজনের পার্থক্য 98 N। দ্বিতীয় কাঁঠালটির ভর দ্বিগুণ করলে কোনো ওজনের পার্থক্য থাকে না। উদ্দীপকে কাঁঠাল দুটির ভর কত আর কাঁঠাল দুটির মধ্যকার আকর্ষণ বল যদি এত হয় দূরত্ব কত। যাই হোক, শিক্ষার্থী বন্ধু একটা কথা বলা দরকার, আমরা কেন গ ঘ দিচ্ছি আপনারা জানেন তো, যে গ ঘতে গাণিতিক অংশ থাকে। আর আজকে আমরা গাণিতিক অংশকে স্ট্রং করার জন্য আরও একটি ক্লাস দিয়েছি। আগে একটা গাণিতিক ক্লাস ছিল, আজকে একটা। ওই দিন মোটামুটি একটু সহজ অঙ্ক ছিল, আজকেরগুলো একটু তার চেয়ে কঠিন ছিল। তা আমরা গাণিতিক ব্যাপারগুলো গ আর ঘতে দেখি। ক খ আপনাদের বইয়ের আলোকে আমরা পড়িয়ে দিয়েছি 2 দিন ধরে 3 দিন ধরে, ওগুলো ওইভাবেই হবে। এখন আমরা এটাতে আসি। তো শিক্ষার্থী বন্ধু আমাদের যে কথাটা বলেছে যে দুইটি কাঁঠালের ওজনের পার্থক্য, তাহলে মনে করি বড় কাঁঠালটির ভর m1 এবং ছোট কাঁঠালটির ভর m2। ওজনের পার্থক্য, সুতরাং প্রথম মানে বড় কাঁঠালটির ওজন, সুতরাং বড় কাঁঠালটির ওজন W1 সমান mg, সুতরাং ছোট কাঁঠালটির ওজন W2 সমান m2g। এখানে বলেছি পার্থক্য 98। প্রশ্ন মতে আটানব্বই ডিভাইড বাই 9.8, যেহেতু জি এর মান পৃথিবীতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং m1 মাইনাস m2 ইকুয়াল টু 10। শিক্ষার্থী বন্ধু আমাদের কাঁঠাল দুটির ভর কত, কাঁঠাল উদ্দীপকে কাঁঠাল দুটির ভর কত, তা আমরা এখানে m1 m2 পেলাম 10। আমি ভর বের করতে হচ্ছে 1 নাম্বার থাক। আবার আরেকটি কথা কি বলেছে যে দ্বিতীয় কাঁঠালটির ভর দ্বিগুণ করলে কোনো ওজনের পার্থক্য থাকে না। তার মানে কথাটা এরকম, g ইন্টু m1 মাইনাস 2m1 ইকুয়াল টু 0। আমি কি বুঝলাম শোনেন, ধরেন যে এই লাইন মানটা বসালাম g m1, আর এটাকে যদি ডাবল করি আমাদের কি বলেছে দেখেন, যে দ্বিতীয় কাঁঠালটির ভর দ্বিগুণ করলে কোনো ওজনের পার্থক্য থাকে না। তাহলে এখানে যদি আমরা দ্বিগুণ করি দ্বিতীয়টাকে 2m2 আর কি, তাহলে কোনো পার্থক্য থাকে না। 2m2 যদি আমরা দ্বিগুণ করি তাহলে কোনো পার্থক্য থাকে না। আচ্ছা, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, m1 মাইনাস 2m2 0 ভাগ g। ভালো করে তুলে নেন, আগে ভালো করে উঠিয়ে নেন, দেখেন কোনো সমস্যা হচ্ছে কিনা। এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা m1 মাইনাস 2m2 ইকুয়াল টু 0, বা m1 ইকুয়াল টু 2m2। m1 এর মান একে বসিয়ে 2m2 একে বসিয়ে
2m2 minus m2 equal to 10 বা m2 equal to 10। আমরা মানটা বসাই দিচ্ছি, কি করলাম বলেন তো, m1 এর জায়গায় বসাই দিলাম 2m1, তাহলে 2m1 m1 এর জায়গায় বসালাম 2m2, রাইট, 2m2 minus m2, তাহলে m2 equal to 10। m2 equal to 10 যদি আমরা m2 equal to 10, m2 equal to 10 কেজি, m2 এর মান আমরা একে বসিয়ে দেব, একে বসিয়ে দেখি কি পাই, m1 minus 10 m1 equal to 10 যোগ 10 20, আমাদের ভর দুটো বের হয়ে গেল। এখন বলছে কাঁটা দুটির মধ্যকার আকর্ষণ বল যদি এত হয় তবে তাদের মধ্যে দূরত্ব কত, তো আমরা পেয়েছি, এখন আমরা দূরত্বটা বের করে ফেলবো, কোনো সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রায় শেষে চলে এসেছি 3 এর ঘ। এখানকার কথাটা হচ্ছে, এখানে m1 সমান 20 কেজি, m2 সমান 10 কেজি, আকর্ষণ বল, বল F equal to 6.673 10 to the power minus 11 Newton into meter square per kg square। তো যাই হোক, এখানে আমাদের কথাটা হলো এরকম, D equal to what, জানা আছে F equal to G into m1 into m2 by d square বা d square সমান F, D equal G m1 m2 by F। আমরা এখন মানগুলো বসাই দিই। 6.673 10 to the power minus 11 into m1 এর মান আমরা দেখেছি 20, m2 এর মান 10, f এর মান বলে দিয়েছে, কত বলে দিয়েছে 6.673 10 to the power minus 11। এরপরে এই ডেটা কাটা চলে যাচ্ছে, রুট ওভার 200, তার মানে কি রুট ওভার 2 into 100, তার মানে কি 10 রুট ওভার 2। দেখে যদি আরেকটু মসৃণ করতে চান একবার ক্যালকুলেটরও করা যাবে, আবার এটা রাখলেও চলবে। সুতরাং দূরত্বটি এত মিটার, এত মিটার, এত মিটার, এত মিটার। আর যদি দেখি রুট ওভার 2 কে একবারে করতে চান করা যাবে, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে করতে পারবো। রুট ওভার 2 সমান দিয়ে দিলাম গুণন 10, এটা একবারে করলে আসে 14.14, 14, 21, 35, 62। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। কিছু চমৎকার অঙ্ক আপনারা শেখার সুযোগ পেয়েছেন। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব এখনই করেননি করবেন, আর এই ক্লাসগুলো শেয়ার করে দেবেন, যেন আপনি উপকার পাচ্ছেন, আপনার বন্ধুর উপকার পায়, সেইভাবে আমরা এগিয়ে যাই।
সেই প্রত্যাশা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।